সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা 18তম শিক্ষক নিবন্ধনের কলেজ পর্যায়ের একটা চমৎকার প্রশ্নের সমাধান করব। উপসর্গ কোন জাতীয় শব্দাংশ? আপনি যদি মুখস্থ করে শিখতে চান তাহলে উপসর্গ হচ্ছে একটি অব্যয়সূচক শব্দাংশ। আসলে এতে পড়াশোনার আসল স্বাদ পাওয়া যায় না, এবং এই প্রশ্নটা যদি একটু ঘুরে আসে তাহলে কিন্তু যারা মুখস্থ করে পড়াশোনা করে তারা কিন্তু পারে না, আর যারা মুখস্থ করে পড়াশোনা করে যারা প্রচুর পরিশ্রম করার পরেও তাদের চাকরিটা হয় না। চাকরি কাদের হয়? যারা বেসিক ধরে শিখে, যারা অল্প সময়ে অনেক বেশি মনে রাখতে পারে এবং কখনোই ভুল হওয়ার কোনো সুযোগ থাকে না। আজকে আমরা দুইটা জিনিস একসাথে শেখাবো, একটা হচ্ছে উপসর্গ এবং প্রত্যয়। বেসিকটা আপনি কিভাবে শিখবেন আগে দেখুন। শব্দ আমরা শিখিয়ে দিচ্ছি এবং সেই শব্দের অ্যানালিসিসের মাধ্যমে উপসর্গ এবং প্রত্যয় একই সাথে শিখিয়ে দিচ্ছি। অপরিচিতা এই শব্দটার মাধ্যমে আমরা উপসর্গ এবং প্রত্যয় বিষয়টা আমরা খুব সহজভাবে উপস্থাপন করার চেষ্টা করতেছি। দেখুন, তাহলে এই যে অপরিচিতা, এর মূল শব্দ হচ্ছে আমাদের পরিচিত। তার মূল শব্দটা যদি পরিচিত নিয়ে নিই তাহলে এর শেষে থাকতেছে আ, এই ত এখানে নিচে, আর শেষে আকারটা থাকতেছে। আর প্রথমে কি থাকতেছে? প্রথমে আমরা বুঝতে পারতেছি পরিচিতর মূল শব্দটা এখান থেকে বের করে নিলে এখানে প্রথমে থাকতেছে অ। তাহলে অপরিচিতা শব্দটা উপসর্গ এবং প্রত্যয় দুইভাবে গঠিত হয়েছে। এই যে এটাকে বলতেছি আমরা মূল শব্দ। এই মূল শব্দের প্রথমে যে অংশটা সেটাকে বলতেছি আমরা উপসর্গ, আর পরিচিত শেষের অংশটাকে আমরা বলতেছি প্রত্যয়। এখন যদি এখান থেকে একটা প্রশ্ন আসে যে উপসর্গ শব্দের আগে বসে না পরে বসে, যে কেউ বলবে যে স্যার এই তো পরিচিত তো একটা শব্দ, এর তো প্রথমেই বসছে, তার মানে উপসর্গ প্রথমে বসে। এবার যদি বলি প্রত্যয় কোথায় বসে, এখন যে কোনো স্টুডেন্ট বলবে যে স্যার এই যে পরিচিত শব্দের তো পরে বসছে, তার মানে প্রত্যয় জিনিসটা পরে বসে। তাহলে আর মুখস্থ করতে হলো না, অসংখ্য পরীক্ষায় আসছে যে উপসর্গ শব্দের কোথায় বসে, তাহলে সামনে বসে বা পূর্বে বসে, আর প্রত্যয় শব্দের শেষে বসে। তাহলে এটা মুখস্থ করতে হচ্ছে না। এবার আসেন এই উপসর্গ কোন জাতীয় শব্দাংশ, তা আমরা দেখিয়েছি অব্যয়। কেন অব্যয়? কারণ অব্যয়ের কোনো অর্থ নেই। তার মানে দেখুন এই অটার কোনো কি অর্থ আছে? যে কেউ যদি বলে যে অ এর অর্থ কি, বলবে যে স্যার অয়ের তো অর্থ নেই। এই যে অয়ের অর্থ নেই, যেহেতু অয়ের অর্থ নেই, অব্যয়েরও অর্থ নেই, এই জন্য উপসর্গকে কি বলা হয়? অব্যয় জাতীয় শব্দাংশ বলা হয়। তাহলে বুঝে ফেললেন। কিন্তু এখানে দেখেন, কিন্তু যে বলছিলাম একটা কিন্তু রয়েছে, কিন্তুটা হচ্ছে এই উপসর্গের নিজস্ব কোনো অর্থ নেই, এটা সত্য কথা। কিন্তু যখন কোনো শব্দের পূর্বে বসে তখন এটা অর্থ প্রদান করে। তাহলে দেখুন, তার মানে আপনার বিষয়টা কি হলো যে উপসর্গ অব্যয়সূচক শব্দাংশ যার অর্থ নেই, এটা সত্য কথা, কিন্তু যখন কোনো শব্দের পূর্বে বসবে তখন সে অর্থ প্রদান করবে। দেখুন কিভাবে। এই যে পরিচিতর সামনে যখন আমরা অ বসাবো তখন অপরিচিত মানে কি? অপরিচিত মানে পরিচিত নয়। এই লোকটি আমার অপরিচিত, তার মানে কি লোকটা পরিচিত নয়। তার মানে এখানে অ কি অর্থে দিল? অ হচ্ছে নয় অর্থে ব্যবহৃত হলো। তাহলে দেখুন, শব্দের পূর্বে বসলে সে কি দিবে? অর্থ দিবে। অপরিচিত মানে পরিচিত নয়। ওকে, বুঝে ফেলছি। একইভাবে প্রত্যয়, এরও কিন্তু অর্থ নেই, এরও কোনো অর্থ নেই, কিন্তু যখন শব্দের পরে বসে তখন সে একটা অর্থ দেওয়ার চেষ্টা করে। এই যে এই মানে হচ্ছে একজন নারী। রবি ঠাকুরের অপরিচিতা গল্প দেখবেন যে অপরিচিত গল্পে এমন একজন নারী, মানে একজন নারী, যে নারী পরিচিত নয়। তাহলে অপরিচিতা মানে কি? অপরিচিতা মানে হচ্ছে এই দিয়ে একজন নারী অর্থ প্রদান করে। মানে একজন নারী, যে নারী পরিচিত নয়। তাহলে দেখুন আমরা কত চমৎকার ভাবে আমরা শিখলাম যে অপরিচিতা শব্দটি কিসের মাধ্যমে গঠিত হয়েছে। তাহলে আমরা বলবো এটা উপসর্গ এবং প্রত্যয়, উপসর্গ এবং কি প্রত্যয়ের মাধ্যমে গঠিত হয়েছে। কি শিখলেন দেখেন। তাহলে আমরা শিখলাম উপসর্গ কি জিনিস? অব্যয় জাতীয় শব্দাংশ। উপসর্গ কোথায় বসে? শব্দের পূর্বে বসে, এবং শব্দের সামনে বসলে কি অর্থ প্রদান করে? হ্যাঁ, অর্থ প্রদান করে। এখানে অটা কি অর্থে ব্যবহৃত হয়েছে? নয় অর্থে। পরীক্ষা আসতে পারে অপরিচিত গল্পের অটা কি অর্থে ব্যবহৃত হয়েছে? পজিটিভ না নেগেটিভ? অবশ্যই নেতিবাচক অর্থে ব্যবহার হয়েছে। তারপর পরিচিত গল্পের পরে আটা একটা কি? আটা হচ্ছে একটা প্রত্যয়। তাহলে প্রত্যয় কোথায় বসে? শব্দের পরে বসে। এ কি অর্থ প্রদান করতে পারে? অর্থ দিতে পারে। যেমন আটা এখানে নারী অর্থে ব্যবহার হয়েছে। তাহলে অপরিচিত গল্পের শব্দের অর্থ কি? অপরিচিত গল্পের অর্থ হচ্ছে এমন একজন নারী, যে নারী পরিচিত নয়। তাহলে হচ্ছে একজন নারী, যে নারী কি পরিচিত নয়। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমার লেখা মাতৃভাষা, ব্যাকরণ ও সাহিত্য দুটি বই অসাধারণ ও ব্যতিক্রমভাবে সৃষ্টি করা হয়েছে। এই বই দুটির সাহায্যে মুখস্থ করে নয়, ছবি, ছন্দ, কোড ও কৌশলের সাহায্যে বাংলা ব্যাকরণ ও সাহিত্য খুব সহজে মনে রাখতে পারবেন। এখন যে কাউকে যদি আমি যে কোনো শব্দ দেই, সে কিন্তু ইজিলি এখন বের করতে পারবে যদি এই বেসিকটা সে বুঝে ফেলে। যেমন আমি যদি বলি অশিক্ষিত যোগ সমান কি হবে? অশিক্ষিতা। এখন যে কাউকে যদি বলে আটা কি, বলবে যে স্যার আটা হচ্ছে প্রত্যয়। শিক্ষিতটা কি? যে স্যার এটা মূল শব্দ। অটা কি? অটা হচ্ছে একটা উপসর্গ। উপসর্গ কেন? যে শব্দের, এই যে শব্দের মূল শব্দের আগে বসছে। আটা প্রত্যয় কেন? এই যে শব্দের পরে বসছে। এটার অর্থ কি হবে? খুবই সহজ। অশিক্ষিত মানে শিক্ষিত নয়। তাহলে অটা উপসর্গটা এখানে নয় অর্থে ব্যবহৃত হয়েছে।
আরটা কি? আরটা হচ্ছে একজন নারী। তাহলে অশিক্ষিতা মানে কি? এমন একজন নারী যে নারী কি শিক্ষিত নয়। তাহলে এমন একজন নারী যে নারী শিক্ষিত নয়। তো অশিক্ষিতা শব্দের অর্থ বের করে ফেললো। তার মানে এই শব্দটা কিসের মাধ্যমে গঠিত হয়েছে? উপসর্গ এবং প্রত্যয়ের মাধ্যমে গঠিত হয়েছে। অশিক্ষিত শব্দের অর্থ কি? এমন একজন নারী যে নারী শিক্ষিত নয়। তাহলে দেখুন এইভাবে পড়াশোনা করলে পড়াশোনা কত আনন্দের। প্রশ্ন যেভাবে আসুক না কেন আপনি তখন অ্যান্সার দেখে আসতে পারতেছেন। তাহলে আমাদের কাছে অবশ্যই কোর্সটা করে ফেললে বাংলায় শিক্ষক নিবন্ধনে যে 25-এর মধ্যে 25 আছে, অবশ্যই 25-এর মধ্যে 25-এ পাওয়া সম্ভব। সুপ্রিয় শিক্ষার্থীরা, শিক্ষক নিবন্ধন পরীক্ষার্থীদের জন্য সুখবর। তাপস একাডেমির পরিবারের পক্ষ থেকে স্পেশাল আয়োজন। হোয়াটসঅ্যাপে গ্রুপে যুক্ত হলেই পাচ্ছেন 3টি মেগা ফ্রি সুবিধা। মেঘা অফার 1, 20টি বাংলা রেকর্ডেড ক্লাস সম্পূর্ণ ফ্রি। এই 20টি রেকর্ডেড ক্লাসের মাধ্যমে আপনার বেসিকটা মজবুত হবে। এই 20টি রেকর্ডেড ক্লাসের মূল্য ছিল 300 টাকা, এগুলো আপনি সম্পূর্ণ ফ্রিতে পাবেন। মেঘা অফার 2, শিক্ষক নিবন্ধনের বিগত বছরে 50টি গুরুত্বপূর্ণ বাংলা প্রশ্নের সমাধান সম্পূর্ণ ফ্রি। যারা প্রশ্নের সমাধান মুখস্থ করে শিখেন তাদের জন্য একটা সুখবর যে 50টি রেকর্ডেড ক্লাস করলে আপনি বুঝে ফেলবেন যে এগুলো মুখস্থের বিষয় নয়, এগুলো চমৎকার তথ্যের মাধ্যমে, অ্যানালিসিসের মাধ্যমে খুব সহজে মনে রাখা যায়। মেঘা অফার 3, 10টি বাংলার এক্সক্লুসিভ লাইভ ক্লাস সম্পূর্ণ ফ্রি। দেখুন এই 3টি মেগা অফার আপনি ফ্রিতে পাচ্ছেন। কেন? কারণ আপনি যে কোনো জায়গায় ভর্তি হওয়ার আগে অবশ্যই আপনার সেখানকার ক্লাসগুলো ভালোভাবে করে দেখা উচিত, নাহলে আপনি প্রতারিত হবেন। এখনই হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করুন। হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক প্রথম কমেন্টে দেওয়া রয়েছে। এছাড়াও যদি বিস্তারিত তথ্যের জন্য জানার আগ্রহ থাকে তাহলে এই নম্বরে যোগাযোগ করতে পারেন।